আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখুন আমি মিষ্টি কুমড়া ফুলের চপগুলো কীভাবে বানিয়েছি সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এই চপটা কত মচমচা হয়েছে। এই মিষ্টি কুমড়া ফুলের চপটা খেতে কিন্তু অনেক মজা হয়। এই যে আমি এই ফুল দিয়ে চপটা বানিয়েছি। আপনারা আমার ভিডিওটি ফলো করে আমার সম্পূর্ণ ভিডিওটি ভালোভাবে দেখে তাহলে বুঝতে পারবেন এই চপটা আমি কীভাবে বানিয়েছি। মিষ্টি কুমড়ার চপটা অনেক মজা হয় খেতে। আমি আজকে আপনাদের এই যে মিষ্টি কুমড়া ফুল দিয়েছি, ফুলটা দিয়ে কীভাবে চপ বানাবো সেই রেসিপিটি আমি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি চালের গুঁড়া আর এই যে বেসন নিয়েছি। এই চালের গুঁড়া আর বেসনটা আমি আগে এইখানে নিয়ে একসাথে মিশিয়ে ভিজিয়ে রাখবো। এটা এই যে দেখুন আমি এভাবে ভিজিয়ে নিয়েছি। এটা ভিজিয়ে রেখে আমি এখন ফুলগুলো বেছে নেব। এখন এই যে দেখুন ফুলটা নিয়েছি, ফুলের এইগুলো এইভাবে ছিঁড়ে ফেলে দিয়ে আমি এই ফুলগুলা এই যে দেখুন এভাবে ধরে ধরে আস্তে আস্তে এভাবে আমি বেছে নেব। নিয়ে একটা ফুল এরকম আমি দুই ভাগ করে নেব। এই যে এভাবে এভাবে প্রত্যেকটা ফুল আমি এভাবে এখন বেছে ছিঁড়ে নেব। এই যে দেখুন সবগুলো ফুল আমি এভাবে বেছে ছিঁড়ে নিয়েছি। আমি চালনিতে নিয়েছি, চালনিটাতে করে আমি এখন ধুয়ে দেব, পানিটা ঝরে যাবে। তারপরে আমি চপগুলো ভাজবো। এখন আমি এই বেটারটার মধ্যে এখান থেকে একটু জিরার গুঁড়া দিয়ে দেব। লবণটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, যে যেমন লবণ খান। এরকম চামচ আমি 1 চামচ দিয়ে দিলাম লবণ। এখানে আমি মরিচের গুঁড়া 1/2 চামচ দিয়ে দিলাম। এখানে আমি একটু ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু আমি হলুদের গুঁড়াটা খুবই অল্প দেবো। এইখানে আমি একটু বেকিং সোডা দেবো। এই যে দেখুন এই যে বেকিং সোডাটাও আমি এই যে অল্প দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে একটু কালো জিরা দিয়ে দিলাম। দিয়ে বেটারটা আমি একটু ঘন করে বেটারটা গুলে নেব। সব মশলা দিয়ে দেওয়ার পর আমি বেটারটা একটু এই দেখুন এইভাবে হাত দিয়ে গুলে নেব। বেটারটা একটু আমি ঘন করে গুলে নেব। তারপর আমার এখানে একটু পানি লাগবে। আমি যে এখানে একটু পানি দিয়ে দিলাম। দিয়ে বেটারটা আমি হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমি বেটারটা গুলে নিয়েছি। আমার এই যে বেসন আর চালের গুলিটা একসাথে মিশিয়ে নেওয়ার পর গুলে আমি এরকম ঘন করে নেব। এখন আমি চুলায় একটা প্যান বসিয়ে ফুলগুলো ভেজে নেব। আমি এখন ফুলের চপগুলো ভাজার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে আমি এখন তেলটা দেবো। এটা ডুবানো তেলে ভাজতে হবে, সেই পরিমাণে আমি তেলটা দিয়ে দেবো। এই জন্য আমি তেলটা দিয়ে দিলাম। আর তেলটা গরম হলে তারপরে আমি আস্তে আস্তে চুবিয়ে চুবিয়ে চপগুলো দিয়ে দেবো। এই যে দেখুন আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখন এই বেটারের মধ্যে এই যে বেসনের মধ্যে এভাবে চুবিয়ে চুবিয়ে এই যে দেখুন এভাবে এইভাবে ফুলগুলো সব সুন্দর মতো দিয়ে দেবো। তাহলে আমার চপগুলো ভাজা অনেক সুন্দর মতন ভাজা হয়ে যাবে। ভাজার সময় একটু আমি চুলার জালটা হালকা করে নেব। এভাবে আস্তে আস্তে আমার চপগুলো কি সুন্দর ফুল উঠতেছে। এরকম এটা একটু ভারী হয়, এই জন্য হালকা জালে ভাজবেন। এই যে দেখুন এভাবে আস্তে আস্তে এই যে এভাবে দেখুন আমি আস্তে আস্তে সবগুলো উল্টিয়ে দেবো। এই যে দেখুন আমার এই চপগুলো যখন কালারটা এরকম হয়ে আসবে তখন আমি এরকম একটা ছাঁকনি দিয়ে এই যে তেলটা ঝরিয়ে আমি এরকম একটা টিস্যু র্যাপের মধ্যে তুলে নেব। তাহলে আমার এখানে তেলটা চুষে নেবে, তাহলে আমার কোনো ক্ষতি হবে না খাবার। এই যে দেখুন আমি এইভাবে এটার মধ্যে তুলে নিলাম। গুলো তুলে নিয়ে এইভাবে আস্তে আস্তে সবগুলো চপ আমি এখন ভেজে নেব। আমি এই যে দেখুন এখানে আমি আবার দিয়ে দিচ্ছি। এভাবে আস্তে আস্তে করে আমি সবগুলো চপ ভেজে নেব। এই যে দেখুন মিষ্টি চোপড়ার চপ ফুলের চপগুলো আমি কত সুন্দর ভেজে নিয়েছি। এত মচমচা হয়েছে দেখুন চপগুলো। আপনারা ওইভাবে বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন। এই যে সন্ধ্যার নাস্তা আমি টমেটো সস নিয়েছি, মুড়ি নিয়েছি, এগুলোর সাথে আমি এখন এই মিষ্টি কুমড়া ফুলের চপগুলো খাবো। আপনারাও একবার হলে বানিয়ে ট্রাই করে খেয়ে দেখবেন। আপনাদের বারবার খেতে ইচ্ছা করবে। এই চপগুলো খেতে অনেক মজা হয়। আমার ভিডিওটি ভালো লাগলে আমাকে একটা লাইক দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।